এটা হচ্ছে জাপানের একটি ব্যস্ত স্টেশন সাগামিওনো। এই স্টেশনের একটা কর্নারে বাচ্চাদের জন্য সুন্দর করে কিছু ব্যবস্থা রাখা আছে। এখানে বাচ্চারা এসে খেলতে পারে, ছবি তুলতে পারে, ট্রেনের শেপে বানানো আছে। তাছাড়া জাপানের রেল স্টেশনগুলোতে এখন নানা রকম ভেন্ডিং মেশিনের পাশাপাশি চালু হয়েছে বাচ্চাদের জন্য স্ট্রলার এবং বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ফিডিং স্টেশন। এটা হচ্ছে স্ট্রলার নেওয়ার জায়গা। এখানে মাত্র 220 ইয়েন দিয়ে স্ট্রলার ভাড়া করা যায়। যারা স্টেশনে আসেন, আশেপাশে মার্কেটে ঘুরতে আসেন, তাদের সঙ্গে ছোট বাচ্চা থাকলে এখানে 220 ইয়েন দিয়ে স্ট্রলার নিয়ে সারাদিন ঘুরে আবার ফেরত দেওয়া যায়। আর এটা হচ্ছে ফিডিং স্টেশন। বাবা মার সাথে আসা ছোট্ট শিশুকে দুধ খাওয়ানোর জন্য, ডাইপার চেঞ্জ করানোর জন্য কিংবা খাওয়ানোর জন্য এই স্টেশনটা তৈরি করা হয়েছে। এখানে খুব মজার বিষয় হচ্ছে বাবারাও যদি বাচ্চাকে নিয়ে আসেন তারাও ভেতরে বসতে পারবেন। ছোট শিশুর জন্য একটা কমফোর্টেবল জোন হচ্ছে এই ফিডিং স্টেশন। অনেক সময় মায়েরা খুব হিমশিম খায় বাচ্চা নিয়ে, কোথায় বাচ্চাকে খাওয়াবেন। এখন জাপানে প্রায় সবখানে এরকম ফিডিং স্টেশন আছে এবং এই ভেতরটাও খুব পরিপাটি এবং সুন্দর করে গোছানো। এই হচ্ছে ভেতরের দৃশ্য। ছোট একটা জায়গায়, সাথে আবার টিভিও আছে যেন সময় কাটতে পারে। এটা খুব ভালো আয়োজন। এর পাশেই ব্যবস্থা করা হয়েছে ভেন্ডিং মেশিনের, যাতে করে স্টেশনে আসা মানুষজনের প্রয়োজন মেটাতে পারে। এখান থেকে টিস্যু নেওয়া যাবে এবং এগুলো সবই হচ্ছে সাশ্রয়ী মূল্যের। এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে। পাশাপাশি আছে ড্রিঙ্ক বার। এগুলো সবই সাশ্রয়ী মূল্যের, 200 ইয়েন, 250 ইয়েন, 150 ইয়েনের মধ্যে আছে। এখানে আছে খাবার। স্টেশনে আসলে পরে দূর দূরান্ত থেকে মানুষের ক্ষুধা নিবারণের জন্য কার্ড পাঞ্চ করে অথবা কয়েন দিয়ে মানুষ এই ভেন্ডিং মেশিন থেকে খাবার, জুস এবং প্রয়োজনীয় টিস্যু, বাচ্চাদের জন্য ওয়েট টিস্যু, নর্মাল টিস্যু, এগুলো তারা নিতে পারছে। এটা অনেক বড় একটি সুযোগ। জাপানে আসলে প্রত্যেকটা মার্কেট, স্টেশন, বিভিন্ন স্থানে ভেন্ডিং মেশিন থাকে এবং পাশাপাশি আজকাল প্রায় সবখানেই দেখা যায় বাচ্চাদের জন্য ফিডিং স্টেশন। এগুলো খুবই ভালো, কারণ সাথে বাচ্চারা আসলে তারা অনেক সময় খেলাধুলা করতে চায়, সময় কাটাতে চায়, কিংবা ক্ষুধা লাগলে বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য আশেপাশে কনভিনিয়েন্স স্টোর থাকে কিংবা এই ধরনের ভেন্ডিং মেশিন থেকে খুব সহজেই কয়েন দিয়ে খাবার কিনতে পাওয়া যায়।